আমি আমার মূল কাজটা শুরু করি। মূল কাজ শুরু করার আগে আমি একটা কথা আবারও বলে নিই, সেটা হলো অনেকে আছেন এরকম যে বুঝেছেন, উত্তরে বলে হ্যাঁ বুঝেছি, অথচ উনি কি করেন নাই, বুঝেন নাই। এমনটা অনেক সময় হয়ে থাকে। আবার কিছু কিছু ভাই আছে কখনই উত্তর দিতে রাজি না বা বলতে রাজি না। আসলে এখানে আমরা এমন না যে আমি শিক্ষক, এমন না, বরং আমি একজন খাদেম। বিদায় আপনারা যারা না বুঝবেন আমাকে সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ। তো মুয়াজ্জুল মুহতারাম, জি ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাস শেষ হয়ে গেলে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারবেন। যদি কোনো প্রশ্ন উপস্থিত থাকে যে আলোচনার সময় প্রশ্ন চলে আসছে, আপনি ছোট্ট একটা খাতায় নোট করে রাখবেন যে এই প্রশ্নটা আপনি আমাকে আবার পরে করবেন ইনশাআল্লাহ। তো মুয়াজ্জুল মুহতারাম, আমরা আলোচনা শুরু করি। আপনারা জানেন আরবি ভাষাটা বোঝার জন্য বা কুরআন হাদিস বোঝার জন্য, আরবি সাহিত্য বোঝার জন্য অনেক রকমের এলেমের প্রয়োজন হয়। অনেক রকমের এলেম, এলমে নাহু, এলমে সরফ, ইলমুল উরুস, ইলমুল ইমলা, ইলমে মানতিক, এলমে বালাগাত, এরকম ভাবে অনেক এলেমের প্রয়োজন। তো এই সমস্ত এলেমের মাঝে সবচাইতে বেশি প্রয়োজন হলো এলমে নাহু, এলমে সরফ। এলমে নাহু এবং এলমে সরফ, এই দুইটা খুব বেশি প্রয়োজন। যে দুইটা বিষয় বেশি প্রয়োজন, আমরা ইনশাআল্লাহ এই দুইটা বিষয়ের উপরই আমরা আমাদের ক্লাসগুলি করে থাকবো ইনশাআল্লাহ। মুআজ্জুল মুহতারাম, এখানে দুইটা বিষয়, এক নাম্বার ইলমুস সরফ, আরেকটি হলো কি ইলমুন নাহবি। ইলমুন নাহবি, এই দুইটা বিষয় আমাদের আরবি ভাষা বোঝার জন্য খুব বেশি প্রয়োজন। কি কি? ইলমুস সরফ এবং ইলমুন নাহবি, এই দুইটা বিষয় আমাদের খুব বেশি প্রয়োজন। এখান থেকে আমরা এলমে সরফের উপর আলোচনাটা করবো ইনশাআল্লাহ। আপনি আসেন, এলমে সরফ এটা কি? এটা এই ব্যাপারে যদি কথা বলি অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে, আপনারা সংক্ষেপে বুঝবেন। এলমে সরফ এটা কি? এখানে দুইটা শব্দ। এক নাম্বার এলেম, যার অর্থ জ্ঞান, নলেজ, বিদ্যা, বুদ্ধি, হুকুম, রুল, স্ট্রাকচার, নিয়ম, পদ্ধতি, কাবায়েদ, মাসায়েল ইত্যাদি। এটা এলেমের অর্থ। আপনি এসে সরফ, সরফ শব্দের অর্থ হলো তাকয়ীর, তাসগীর, তাকাইয়ুর, পরিবর্তন, চেঞ্জ। এই যে দুটি মিলে অর্থ কি হলো? পরিবর্তন করার জ্ঞান, পরিবর্তন করার নিয়ম, পরিবর্তন করার রুল স্ট্রাকচার। আসলে এই বিষয়টা একবার সহজ। আপনারা জানেন যে এই এলমে সরফের আরেকটা নাম আছে। কি নাম? মিজান। কি নাম? মিমিয়া জালিক নুন, মিজান। কি নাম? মিজান। এটা তো আপনার কিতাবের নাম, ইলমে সরফ কিতাবের নাম, আবার মিজান কিতাবের নাম। আসলে যদি আপনি সহজে যদি বুঝেন, জি ওলামায়ে কেরাম, মিজান যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, মিজান শব্দ তো পাল্লা। অর্থ কি? পাল্লা। এই যে আপনার দাড়ি পাল্লা বা নিত্যি আমরা যেটাকে বলে থাকি, আপনার দাড়ি পাল্লা, এটা কিন্তু আসলে খুব কঠিন একটা বিষয় এমন না। দেখেন, এখানে আমি একটা নিত্যি বা দাড়ি পাল্লা আমি আঁকলাম। আপনারা এগুলি দেখেন বাজার বন্ধ সাথে এরকম ভাবে দেখা যায়, দাড়ি পাল্লা দেখা যায় যে দেশের মানুষ কি করে, ওজন করে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন যে ওজন করার সময় যদি এই যে এখানে আর এখানে কি থাকে, একটা কাটা থাকে, কাটা কি থাকে, কাটা থাকে। যদি এই কাটায় কাটায় মিলে যায়, যদি সমান হয়ে যায় কাটায় কাটায়, তাহলে বোঝা গেছে ওজন ক্লিয়ার, ওজন পরিষ্কার, মাপামাপির কাজ শেষ। মাপামাপির কাজ কি? শেষ। এখন সাধারণত আমাদের দেশে কি করে, একটু জুলাইয়া মাপে। কেন মাপে? ওই যে নবী যে একটা হাদিস আছে, জিন ওয়ার যা, মাপো একটু জুলাইয়া দিও, জুলাইয়া মাপো, যার কারণে একটু জুলাইয়া মাপে। কিন্তু এই কাটায় কাটায় যদি মিলে যায়, তাহলে কিন্তু মাপামাপির কাজ শেষ। আমি এই কথাটা কেন বললাম, এই কথাটা যে আপনার কারণে বলছি, ওই কারণটা আমি ধীরে ধীরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। মনে করেন আমরা ব্যবসা করব। কি করব? ব্যবসা। তো যদি আমরা ব্যবসা করতে চাই, মাপামাপি যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কাজ কি? আমরা মনে করেন এই জায়গায় একটা 1 কেজি পাথর উঠাবো। এই যে এই জায়গায় কি উঠাবো? 1 কেজির একটা পাথর আমি এখানে উঠাইলাম, 1 কেজির পাথর উঠাইলাম।
এখন আমাকে কাস্টমার আসলো, কাস্টমার বললো যে আমাকে 1 কেজি ডাউল দেন। কি দেন? 1 কেজি ডাউল দেন। মজার বিষয়, আপনি সহজে বুঝবেন ইনশাআল্লাহ। 1 কেজি কি দেন? ডাউল দেন। এখন আপনি কি করবেন? আপনি এখানে ডাউল উঠাইবেন, ডাউল এভাবে ডাউল দিবেন, 1 কেজি ডাউল দিবেন। যখন দেখবেন এই কাটায় কাটায় মিলে গেছে, এটা এই মাথা মাথা সমান হয়ে গেছে, তার মানে 1 কেজি ডাউল হয়ে গেছে। সহজ ব্যবসা, ডাউল কিন্তু 1 কেজি হয়ে গেছে। এখন যদি আপনি বসে বসে এমন করেন যে এখানে পাথর দিলাম একটা, ডাউল দিমু একটা, না না, তাইলে কিন্তু ব্যবসা হবে না। মানে পাথর আর ডাল গুনা যাবে না। যদি কেউ আসে 1 কেজি আলুর জন্য, আপনি কি আলু আর পাথর গণবেন? না, গণবেন না। বরং আপনি কি করবেন? আপনি ওজন দিবেন। যখন দেখবেন কাটায় কাটায় মিলে গেছে, তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, ওজন হয়ে গেছে, মানে কি সব হয়ে গেছে, কিছুই বাকি নাই। খুব খেয়াল করবেন কথাটা। তাহলে আমাদের ব্যবসা কি? আমাদের ব্যবসা হইল ওজন করা। আমরা যখন দেখবো কাটায় কাটায় মিলে গেছে, তো আমাদের ব্যবসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মুআজ্জাবুল মুহতারাম, যেমন আমি একটা উদাহরণ দেই। ফাআলাত, কি লিখলাম এখানে? ফাআলাত। এটা কোন সিগা? আমি এটা মানে আপনার সিগা করে জানেন, ঠিক আছে। এরপরও আমি আবার আমার মন মতো করে আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ফাআলাত কোন সিগা? ফাআলাত হইল ওয়াহিদ মুআন্নাস গায়েব। ওয়াহিদে মুআন্নাস গায়েবের সিগা, এটা আপনারা জানেন। এবার আমি কি লিখবো? ইখশাউ সানাত। খুব খেয়াল করবেন কি লিখছি আমি, যে ইক শাউ সানাত, ইকশাউ সানাত। এই দেখেন মাপামাপি কত সহজ। তার মানে এখানে লম্বা তা দিয়া সাকিন ফাআলাত, এখানেও লম্বা তা দিয়া সাকিন, তার মানে কাটায় কাটায় মিলে গেছে। তার মানে ফাআলাত যদি হয় ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা, তার ইকশাউ সানাত এটাও ওয়াহিদে মুআন্নাস গায়েবের সিগা, মানে এক সিগা, কোনো বেশ কম নাই। যদি ফাআলাত হয়ে থাকে বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, তাহলে ইকশাউ সানাত বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। যদি ফাআলাতের অর্থ হয়ে থাকে অতীতকাল, তাহলে ইকশাউ সানাতের অর্থ হবে অতীতকাল। কেন? এই যে কাটায় কাটায় মিলে গেছে, তার মানে আমাদের মাপামাপির কাজ শেষ। ঠিক একই অবস্থা, ফাআলাত ইকশাউ সানাত সব এক। এখন যদি আপনি মনে মনে চিন্তা করেন যে ফাআলাত, এখানে ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, এখানে 3টা জবর আছে, এত জের আছে, এত সাকিন আছে, এখানে 3টা অক্ষর আছে, এখানে তো আর বেশি আছে। যদি আপনি এসব টেনশন করেন, তাহলে আমিও আপনাকে বলবো এখানে তো পাথরে একটা আছে, এখানে তো ডাউল তো বেশি আছে। তো আপনি ডাউল আর পাথর মিলান না। আর পাথর তো 4 কোণা বিশিষ্ট, ডাউল তো কোনো কোণা নাই, গোল গোল দেখা যায়, গোল গোল দেখা যায়। তার মানে হইল আপনার কাজ হইল শুধু কাটায় কাটায় মিলায়া দেওয়া। তো কাটায় কাটায় মিললে ইনশাআল্লাহ আপনার ব্যবসা প্রস্তুত। আপনি বুঝে ফেলছেন ব্যবসাটা, তার মানে আপনি ওজন করাটা বুঝে গেছেন, তার মানে আপনি মিজান বুঝে গেছেন। মিজান বুঝতে পারছেন মানে ইলমে সরফ, ইলমে মিজান আপনি বুঝতে পারছেন। এই দুই জিনিস বুঝে গেলে আপনাকে ঠেকানোর মতো আর কোনো ক্ষমতা ইনশাআল্লাহ কারো নাই, ইনশাআল্লাহ। এই কারণে মুআজ্জাবুল মুহতারাম, আমি যখন কাজ করব প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করব মানে অতি সুন্দরভাবে আলোচনাগুলি করার জন্য। তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা কোন বিষয়? মিজান। মিজানের অপর নাম কি? ইলমে সরফ। তাহলে মিজানের কাজ কি? ওজন করা, মাপা। ওজন করা বা মাপা। এখন কিভাবে কি করব আমরা, কিভাবে মাপবো? কাটায় কাটায় মিলে গেছে, আমাদের ব্যবসা হয়ে গেছে। ঠিক একই অবস্থা ফাআলাত যেই সিগা, ইকশাউ সানাত একই সিগা। এটা ছোট না বড়, ডাউল না আপনার পাথর, ডাউল ছোট না বড়, পাথর বড় না ছোট, এটা আমাদের দেখার বিষয় না। বরং যারা এগুলি দেখে, আপনিও বলবেন ব্যবসায় গিয়া যদি দেখেন একজনে ডাউল গুনে আর আপনার মানে পাথর গুনে, একজনে আপনার আলু গুনে আর পাথর গুনে, আপনি বলবেন তুমি তো বোকা। ঠিক একই অবস্থা আমিও আপনাকে বলবো, আপনি কখন কি করতে পারবেন না, এগুলি গুনতে পারবেন না। এটা আমাদের আজকে মানে ওয়াদা, একটা শিখার মতো জিনিস। এবার আপনি আসেন আমার দ্বিতীয় যে কথাটা, যে কথাটা থাকবে সবার কাছে। যদি আপনি আজকে হেরে যান, তাহলে সামনে আপনাকে মানে কাটায় ওঠাটা বড় কঠিন হবে, আপনি কিন্তু উঠতে পারবেন না। কাজে আপনি হারার চিন্তা করবেন না ইনশাআল্লাহ। মুআজ্জাবুল মুহতারাম, দেখেন
এখানে মজার একটা বিষয় হলো যে এই যে ব্যবসা, যদিও বর্তমানে আপনার মানে বিভিন্ন মেশিন আছে, মেশিনের মাধ্যমে মানুষ ওজন করে, আজকে আমরাও ওজন করব, ব্যবসা করব। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন বা একটা কথা হলো যে 1 কেজি পাথর, এই যে পাথর আমি বানাইতেছি 1 কেজি, 1 কেজি পাথর আমি বানাইলাম, তারপরে আপনার 5 কেজি পাথর বানাইলাম, একটু বড় করে 5 কেজি পাথর বানাইলাম। তারপরে মনে করেন 500 গ্রামের একটা পাথর, 500 গ্রামের পাথর, ছোট একটা পাথর, অথবা আপনার 200 গ্রামের একটা পাথর, 200 গ্রামের একটা পাথর আইটু ছোট, অথবা 100 গ্রামের একটা পাথর, অথবা আপনার 50 গ্রামের একটা পাথর। এই যে পাথরগুলি আছে, এই যে পাথরগুলি আমি বানাইলাম, একটু খেয়াল করবেন কথাটা। এই যে আপনার 5 কেজি পাথর, 1 কেজি পাথর, 3 কেজি পাথর, আপনার 500 গ্রামের পাথর, 100 গ্রামের পাথর, 200 গ্রামের পাথর, আপনার মানে 50 গ্রামের পাথর, এই যে এই পাথরগুলি যে বানাইলাম, আপনি যে সমস্ত পাথর দিয়ে কি করবেন, মানে ব্যবসা করবেন, একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই যে ব্যবসা আপনি করবেন, এখন যদি এমন হয় একজন লোক আসছে আপনার কাছে 1 কেজি আলু নেওয়ার জন্য, 1 কেজি আলু দিতে গিয়া আপনি কি করলেন, প্রথমে উঠাইলেন পাল্লার মাঝে 5 কেজি পাথর। তাহলে যেই ব্যক্তি ক্রেতা, সে বুঝতে পারবে যে উনি নতুন, উনার ব্যবসাটা কি নতুন, এটা বুঝতে পারবে যে 1 কেজি দেওয়ার কথা, উনি 5 কেজি পাথর কেন উঠাইল, এটা একটা ভুল। পাশাপাশি যদি আবার দেখা যায় যে 1 কেজি আলু আপনাকে তো চাইছে, কিন্তু আপনি পাল্লার মাঝে এত পরিমাণ আলু উঠাইছে, টান দেওয়ার পরে মনে হয় পাথর 1 কেজি, আর এদিক দিয়ে আলু উঠছে 5 কেজি বা 3 কেজি, আপনি নামাইতে শুরু করলেন। এবার এত পরিমাণে নামাইলেন যে মনে করেন হয়ে গেছে মানে 1 পোয়া, মানে আপনার 250 গ্রাম হয়ে গেছে। তার মানে কি, আপনার ব্যবসা দেরি হচ্ছে, আপনার ব্যবসা বিলম্ব হচ্ছে। আপনাকে খুব খেয়াল করতে হবে আমার এই কথাগুলি। এই কথাগুলি যদি আপনি বুঝেন, আপনার জন্য মিজান একেবারেই সহজ মুআজ্জিজুল মুহতারাম। তাহলে কি করতে হবে, এখন যদি এমন হয় এই পাথরগুলো যদি আপনি বসে বসে মুখস্থ করেন, এটা 1 কেজির পাথর, এটা 1 কেজির পাথর, এটা 1 কেজির পাথর, এটা 5 কেজির পাথর, এটা 5 কেজির পাথর, এটা 5 কেজির পাথর, এটা 7 কেজির পাথর, এটা 3 কেজি পাথর, এটা 1.5 কেজি পাথর, এটা আপনার মানে 100 কেজি, এটা 50 গ্রামের পাথর, যদি আপনি মুখস্থ করেন করতে পারেন। যদি মুখস্থ না করেন আপনি কি করবেন, আপনি হয়তো পাথরটা পরে পরে দেখবেন কি লেখা আছে, কতটুকু লেখা আছে, 1000 গ্রাম, 1 কেজি, হাফ কেজি, 500 গ্রাম, কি লেখা আছে, আপনি বারবার কিন্তু লেখাগুলি কি করবেন, পড়বেন। এখন মুআজ্জিজুল মুহতারাম, আপনারা দেখবেন মানুষ অনেক সময় ব্যবসা করতে করতে অবস্থা এমন হয় যে শুধু টান দিয়া পাথর ধরছে, সে পাথরটা হাতে লাগলেই বলতে পারে এটা মানে কতটুকু কি পরিমাণ পাথর। পাথরটা গায়ে হাতে লাগলেই বলতে পারে এটা 500 গ্রামের পাথর, পাথরটা লাগলেই বলতে পারে এটা মানে আপনার 50 গ্রামের পাথর, 100 গ্রামের পাথর, সে কিন্তু বলতে পারে। আপনি দেখবেন একেবারে মূর্খ মানুষ, পড়তে পারে না, কিন্তু হাত দিলে বলতে পারে কত গ্রামের পাথর, বলতে পারে। ঠিক একই অবস্থা, একই অবস্থা দেখবেন মাঝে মাঝে অনেক সময় দোকানে গেলে দেখা যায় এত চালাক বা এত পাকা আপনার ব্যবসায়ী যে আপনার এভাবে মুষ্টিবদ্ধ করে কিছু দিয়া দেয়, আর দিয়া বলে যাও লয়ে যাও, ঠিক আছে বা ওজন ঠিক আছে, আবার ওজন করে দেখা যায় পুরোপুরি মিলে গেছে, তার মানে পাথরও লাগে না। এত বিচক্ষণ আপনার কি ব্যবসায়ী। ঠিক একই অবস্থা, আপনাকে যদি মিজান বুঝতে হয়, আপনাকে যদি মিজান বুঝতে হয়, আমি আপনাকে একটা সবক দেব, মাত্র একটা। সেটা কি, সেটা হইল ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতে ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। আরবিতে এখানে 14টা পাথর আছে। কয়টা পাথর, 14টা পাথর। আমি এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি যদি বলতে পারেন, এই 14টা পাথর যদি আপনি মুখস্থ করতে পারেন, কোনটা কোন সিগা, কোনটা কিভাবে আসছে, কোনটার কি পরিচয়, কোন পাথরের কি পরিচয়, যদি এইটুকু কষ্ট করে আপনি আমাকে দিতে পারেন, আপনি যদি আমাকে দিতে পারেন এইটুকু মুখস্থ করে একবার শুধু, যে আমি এটুকু মুখস্থ করছি, হয়তো দ্রুত বলতে পারি না, আমি ব্যবসায়ী, পুরান না নতুন ব্যবসায়ী, আমার দেরি হয়, ইনশাআল্লাহ আপনি মনে রাখবেন বাকি যে 6 মাস আছে, বাকি 6 মাসে আমি আপনাকে একদিনও বলবো না যে আপনি এটুকু মুখস্থ করেন, আমি আর বলবো না, আমি আর কোনোদিন বলবো না, আজকে আমার শেষ বলা, যে আপনি মুখস্থ করেন না, আর বলবো না। শুধু যদি আপনি এই যে পাথরগুলি আমি বললাম ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআতা ফাআলনা, শুধু এটুকু মুখস্থ করে আমাকে একবার বলে দিবেন যে আমার ক্লিয়ার, ইনশাআল্লাহ আপনার ইলমের জগৎ পুরোটা
পরিষ্কার। আর যদি এমন হয় যে আমি এই পাথরগুলি মুখস্থ করতে পারলাম না, আমার দ্বারা হয় নাই, আমি আপনাকে ক্ষমা চাই, আপনাকে নিয়ে আমার বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে না। এই কারণে মুআজ্জাজুল মুহতারাম, আপনাদের হাজারো কষ্ট হলে শুধু ফালা ফালা ফালু এই পাথরগুলি একবার মুখস্থ করবেন, মুখস্থ করে বলবেন এটা এই ওজনের পাথর, আলহামদুলিল্লাহ, আর কোনদিন চাইবো না, এটাই আমার শেষ চাওয়া এবং এটাই আমার প্রথম, এটাই প্রথম চাওয়া, এটাই কি আমাদের শেষ চাওয়া। আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। কারণ এই পাথরগুলো যদি মুখস্থ হয়ে যায়, এলেমের জগৎ একেবারেই পরিষ্কার ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা মিজানের বিষয়টা একটু আলোচনা করি, যেহেতু আলোচনা না করলেই নয়। আপনারা জানেন যে মিজানের আলোচ্য বিষয় কি। মিজান, মিমিয়া জালিম নুন, মিজান, মিজানুন এর আলোচ্য বিষয় কি? আসলে মিজান এর আলোচ্য বিষয় হলো ফেল, ফাইল নাম ফেল। মিজানের আলোচ্য বিষয় হলো ভার, ভিই আর বি, ভার। মিজানের আলোচ্য বিষয় হলো ক্রিয়া, কি? ক্রিয়া। মিজানের আলোচ্য বিষয় কি? ক্রিয়া। মানে মিজানের আলোচ্য বিষয় হলো ফেল, ভার বা ক্রিয়া। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আপনারা জানেন ফেল গুলি, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি ফেল কত প্রকার, ফেল কত প্রকার, যদি এটা আমি আপনাকে জিজ্ঞাসা করি ফেল কত প্রকার, তাহলে অনেক লম্বা একটা উত্তর আসবে। কারণ ফেল গুলি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার, আর এইগুলি আজকে আমি আলোচনা করবও না, এটা দরকারই নাই। আপনাদের দরকার শুধু একটা, সেটা হলো ওই পাথরগুলি মুখস্থ করে দেওয়া। বাকিটুকু আমার দায়িত্ব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের মিজানের আলোচ্য বিষয় কি? ফেল। মিজানের আলোচ্য বিষয় কি? ফেল। যেহেতু এইখানে আমাদের মাদ্রাসা আপনার শিক্ষার্থীরা আছেন, পাশাপাশি আপনার জেনারেল ভাইরাও আছেন, সবার জন্য কি নিতে হবে? আমার কাজগুলি নিতে হবে। মুআজ্জাজুল মুহতারাম, এই কারণে আমি মানে নিচ থেকে আরম্ভ করে উপর পর্যন্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজুল মুহতারাম, ফেল, আসলে ফেল কাকে বলে? ফেল কাকে বলে আমি একটু লিখি, দেখেন ফেল কাকে বলে। আপনারা যদিও জানেন, এরপর আমাকে বলতে হয়, আমাকে না বললে নয়। ফেল কাকে বলে? আপনি আসেন যে কালবাচক শব্দকে, কালবাচক শব্দকে ফেল বলে। কি বলছি? কালবাচক শব্দকে ফেল বলে। অর্থাৎ যে শব্দের মধ্যে কি আছে? কাল আছে, চাই অতীত কাল, চাই বর্তমান কাল, চাই ভবিষ্যৎ কাল, মানে যে কোনো কাল আছে। যেমন আমি যদি বলি পড়লো, কি লিখলাম এখানে? পড়লো, অতীত কাল। আমি যদি বলি পড়ে, কোন কাল? বর্তমান কাল। আমি যদি বলি পড়বে, পড়বে, কোন কাল? ভবিষ্যৎ কাল। তাহলে ফেল কাকে বলে? ফেল হইল কালবাচক শব্দকে ফেল বলে। ফেল কাকে বলে? কালবাচক শব্দকে ফেল বলে। একেবারেই সহজ জিনিস। আপনি যখন আপনাদের ছাত্রদেরকে শিখাইবেন, তখন এই কৌশলগুলো অবশ্যই অবলম্বন করবেন ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, যদি একটা ছাত্র কালবাচক শব্দকে ফেল বলে, যদি এই সংজ্ঞাটা যদি না বুঝে, তাহলে আপনি কি করতে পারেন? আপনি তাকে বলতে পারেন যে বহুরূপীকে ফেল বলে। কি বলছি? বহুরূপীকে ফেল বলে। কি বলছি? বহুরূপীকে, বহুরূপীকে ফেল বলে। বহুরূপীকে ফেল বলে। বহুরূপীকে ফেল বলে তার মানে কি? তার মানে হইল খায়, খাবে, খেয়েছে, খাচ্ছে, খাইতেছে, খাইতেছিল, খাইছিল, এই যে বহুরূপী। পড়ে, পড়লো, পড়বে, পড়তেছে, পড়িয়াছে, পড়তেছিল, পড়ছিল, এই যে বহুরূপী। লিখে, লিখবে, লিখতেছে, লিখিয়াছে, লিখতেছে, এই যে বহুরূপী। এবার আমি যদি আপনাকে বলি কলম, বলেন তো বহুরূপী, বলেন তো কি বলবেন? কলম। এরপরে কি বলবেন? না, আর নাই। তার মানে এটা বহুরূপী না, তার মানে কলম এটা ফেল না। তাহলে ফেল কাকে বলে? বহুরূপীকে ফেল বলে। কালবাচক শব্দকে ফেল বলে, বহুরূপীকে ফেল বলে। আলহামদুলিল্লাহ। তাহলে বহুরূপীকে ফেল বলে তার মানে কি? তার মানে হইল লিখলো, লিখে, লিখবে, লিখতেছে, লিখিয়াছে, লিখতেছিল, লিখিয়াছিল। আপনি বলেন হাসে, হাসলো, হাসবে, হাসতেছে, হাসিয়াছে, হাসতেছিল, বলেন। আমি যদি বলি টুপি, বলেন তো এবার। না, এবার আর বলতে পারেন না। আমি যদি বলি মাছ, বলেন তো। না, না, আপনি আর বলতে পারবেন। পাখা, না, আর বলতে পারবেন না। আমি যদি বলি ঘুরে, হ্যাঁ আপনি বলতে পারবেন। ঘুরে, ঘুরতেছে, ঘুরবে, ঘুরিয়াছে, ঘুরতেছিল, ঘুরিয়াছিল। এই যে এখন বহুরূপী দিতে পারতেছেন, তার মানে কি? এই। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম
যে ফেল কাকে বলে। ফেল হইল বাদ, ফেল হইল ক্রিয়া। ফেল কাকে বলে? কালবাচক শব্দকে ফেল বলে। এখন যদি আপনি চিন্তা করেন এটা ফেলে মাজ কাকে বলে, ফেলে মুজার কাকে বলে, ফেলে মারু কাকে বলে, ফেলে মজু কাকে বলে, এই সবগুলো আমার চিন্তা ইনশাআল্লাহ, এগুলো আমার দায়িত্ব ইনশাআল্লাহ। আপনি শুধু মানে পাথর করে মুখস্থ করবেন। মানে ফেল কাকে বলে? মানে কালবাচক শব্দকে ফেল বলে, বহুরূপীকে ফেল বলে। পরে, পড়লো, পড়বে, পড়িয়াছে, পড়তেছিল, পড়িয়াছিল, এই যে বললাম কথাগুলি, এর নাম হলো কি? ফেল। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা ফেল কাকে বলে এটা আগেও জানি, কিন্তু আজকে মানে নতুন করে আবার আমরা শুনলাম। কারণ ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, একটা জিনিস বারবার যদি শোনা হয়, আপনার শ্রবণ করা হয়, এতে করে কি আসে? মুমিনের উপকারে আসে। মুআল্লাহ মুহতারাম, একটু দেখি, এটা আমি বললাম কথাগুলি একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ, একটু খেয়াল করবেন। যেমন দেখেন, আমি কি বললাম? যে মনে করেন বললাম যে খাইলো, খাইলো, তারপরে আপনার খায়, তারপরে আপনার খাবে, তারপরে আপনার খাচ্ছে, তারপরে আপনার খাইতেছে, খাইতেছে, মানে যা বলতে পারেন আপনি, খাইতেছিল, খাইয়াছিল, এই যে আমি লিখলাম এখানে। এবার আবার লিখি, লিখলো, লিখে, লিখবে, লিখবে, লিখতেছে, লিখতেছে, লিখিয়াছে, লিখতেছিল। এবার মনে করেন আমি কি লিখলাম? যে আমি লিখলাম যে দেখলো, দেখলো, দেখে, তারপর আপনার দেখবে, দেখতেছে, দেখতেছে, দেখিয়াছে, আপনি যাই বলেন, এই যে আমি বললাম কথাগুলি একটু খেয়াল করা ইনশাআল্লাহ। মুআজ্জাজ উলামায়ে কেরাম, এই জিনিসগুলো আসলে আসলো কোত্থেকে? এই যে এগুলি কোত্থেকে আসলো? এই যে খাইলো, এটা আসছে মূলত হলো খাওয়া থেকে। কি থেকে? খাওয়া, খাওয়া। লিখলো কোত্থেকে আসছে? লিখা, লস্কর লি খয়কার খা, লিখা। দেখলো, এটা কোত্থেকে আসছে? দেখা, দয়কার দে খয়কার খা, দেখা। তার মানে আপনারা জানেন, খুব খেয়াল করা ইনশাআল্লাহ, আপনারা জানেন যে খাওয়া, লিখা, দেখা, পড়া, আসা, মানে এই যে কাজ করা, খনন করা, মারা, প্রহার করা, শোনা, সাহায্য করা, এই যে কথাগুলো আমি যদি দেখি যে মনে করেন মানে প্রহার করা, সমস্যা, প্রহার করা, এবার আপনি বলতে পারবেন প্রহার করলো, প্রহার করে, প্রহার করবে, এই যে কথাগুলি বলতে পারতেছে, এইগুলি কি? এই যে খাওয়া, লিখা, দেখা, প্রহার করা, আসলে এইগুলিকে আপনারা কি বলে? আপনারা জানেন এইগুলিকে বাংলায় বলে ক্রিয়ামূল। কি বলে? একটু শুনি, বাংলায় জানি কি বলে বলছি? বাংলায় বলে ক্রিয়ামূল, ক্রিয়ামূল, ক্রিয়ামূল। আর এইগুলিকে জানি কি বলে? এইগুলিকে বলে ক্রিয়া। তাহলে এইগুলিকে বলে ক্রিয়া, আর এইগুলিকে বলে ক্রিয়ামূল। এবার আপনি আসেন, ক্রিয়ামূলকে আরবিতে বলে মাসদার। কি বলে? মিম সাদ দাল র, মাসদারুন। আমি আমার কথাটা আবার বলি ইনশাআল্লাহ। তাহলে এই ক্রিয়াগুলি কোত্থেকে আসে? খাইলো কোত্থেকে আসছে? খায় কোত্থেকে আসছে? ক্রিয়াগুলি আসে ক্রিয়ামূল থেকে। লিখলো কোত্থেকে আসছে? লেখা থেকে। দেখলো কোত্থেকে আসছে? দেখা থেকে। প্রহার করলো কোত্থেকে আসছে? প্রহার করা থেকে। তার মানে ক্রিয়াগুলি কোত্থেকে আসে? ক্রিয়ামূল থেকে আসে। ইংরেজি ভাষায় ক্রিয়া আর ক্রিয়ামূল এক। গো মানে যাওয়া, আই গো আমি যাই, একই, শুধু আগে আই বসছে। গো মানে যাওয়া, আবার আই গো আমি যাই। মানে ইট মানে খাওয়া, আই ইট আমি খাই। এইভাবে মানে প্রত্যেকটাই মানে ইংলিশে কোনো ক্রিয়ামূল নাই। যেটা ক্রিয়া সেটাকেই ক্রিয়ামূল, শুধু সাবজেক্ট আসলে ক্রিয়া হয়ে যায়, এছাড়া কি থাকে? ক্রিয়ামূল থাকে। আপনি আসেন বাংলায়, এই যে বাংলায় খাওয়া, লিখা, দেখা, পড়া, এইগুলি কি? ক্রিয়ামূল। তো ক্রিয়ামূল থেকে আপনি কিভাবে ক্রিয়া বানাইলেন? আমার সহজ ভাষা হলো, ক্রিয়ামূল থেকে ক্রিয়া আমি কেমনে বানাইছি জানি না, এটা আমার মাতৃভাষা, আমি সহজেই পারি। যে খাওয়া থেকে খাইলো, পড়া থেকে পড়লো, লিখা থেকে লিখলো, এটা আমি পারি। আপনার দেখা থেকে দেখলো, এটা আমি করতে পারি।
কেন? এটা আমার মাতৃভাষা। আমার মাতৃভাষা থেকে কিভাবে ক্রিয়া বের করতে হয় এটা আমাকে শিখাতে হবে না, এটা আমি জানি। আলহামদুলিল্লাহ, দরকার নেই আপনার জানা। কিন্তু যখন আমরা আরবি ভাষা যখন আমরা পড়বো, এই যে মাসদার, তো মাসদার থেকে কিভাবে ফেল বের করতে হয়, মাসদার থেকে কিভাবে ক্রিয়া বের করতে হয়, সেইটা আমাদের জানতে হবে। সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। সেটা আমরা কি করবো? অবশ্যই জানবো। মোহতারাম, তাহলে আমরা আজকের আলোচনায় কি পাইছি? যে আমাদের এলেমের জগতে বিশেষ দুটি কিতাবের নাম হইল সরফ অথবা মিজান, আর একটা কিতাবের নাম কি? নাহু। যে কিতাবটা আমরা এখন শুরু করি না, আমরা শুরু করবো ইনশাআল্লাহ কোনো একদিন। তাহলে মিজান কিতাবের আলোচ্য বিষয় কি? মিজান কিতাবের আলোচ্য বিষয় হলো ফেল। ফেল কাকে বলে? বহুরূপীকে ফেল বলে। ফেল কাকে বলে? কালবাচক শব্দকে ফেল বলে। ফেল কোথা থেকে বের হয়ে আসে? ফেল মাসদার থেকে বের হয়ে আসে। মাসদার থেকে ফেল কিভাবে বের করতে হয় এটা আমি এখন আলোচনা করি নাই। কাজেই আমরা মাপামাপির কাজগুলি করার আগে মাসদার থেকে কিভাবে ফেল বের করতে হয় এটা একটু আলোচনা করি। এটা আলোচনা করলে আপনাদের কাছে সহজ লাগবে ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমি কিছু মাসদার এখানে লিখি, দেখেন। আমি কিছু মাসদার লিখি যে মিম সাদ দাল র, নাসদারুন। আমি একটু লিখি, দেখেন। যেমন আয-যরবু, আয-যরবু অর্থ হলো প্রহার করা অথবা মারা, প্রহার করা বা মারা। এবার আল আকলু, আল আকলু অর্থ হইল খাওয়া, অর্থ কি? খাওয়া। আল কিতাবাতু, আল কিতাবাতু শব্দের অর্থ হলো লিখা বা লেখা। আল কিতাবাতু লিখা। এবার আপনি আসেন, মনে করেন আল খুরুজু, আল খুরুজু অর্থ কি? বের হওয়া, বের হওয়া, বের হওয়া। এবার মনে করেন আল মাগফিরাতু, আল মাগফিরাতু অর্থ কি? ক্ষমা, ক্ষমা করা, অর্থ কি? ক্ষমা করা। এখানে আমি 5টা মাসদার লিখেছি। আজকে এখানে অতিরিক্ত মাসদার আর লিখবো না, 5টা মাসদারই আপনাদের জন্য যথেষ্ট। এখন এই যে প্রহার করা, যদি আমি আপনাকে বলি বাংলায় ক্রিয়া বের করেন, তো আপনি বলবেন প্রহার করলো, প্রহার করে, প্রহার করবে, প্রহার করতেছে। খাওয়া, খাইলো, খায়, খাবে, খাচ্ছে। লিখা, লিখলো, লিখে, লিখবে, লিখতেছে। বের হলো, বের হলো, বের হওয়া, বের হলো, বের হবে, বের হচ্ছে। ক্ষমা করা, ক্ষমা করলো, ক্ষমা করে, ক্ষমা করবে। আপনি বাংলা ভাষায় মাসদার বা ক্রিয়ামূল থেকে অতি সহজেই কিন্তু ফেল বা ক্রিয়া বের করতে পারবেন। এখন আমাদের দরকার কি? এখন আমাদের দরকার হইল মানে আরবিতে বের করা। এটা মোটেও কঠিন না, মোটেও কিনা কঠিন না। তাহলে আমরা মাসদার মানে কি বলছি? ক্রিয়ামূল, ক্রিয়ামূল। একটু খেয়াল করা ইনশাআল্লাহ, ক্রিয়ামূল। এবার আপনি আসেন কিভাবে বের করতে হয়। না, বের করাটা খুব কঠিন এমন কিছু না, একেবারে সহজ। কি? 1 নাম্বার, খুব খেয়াল করবেন। 1 নাম্বার আলিফ লাম বা। কি লিখছি? মানে শব্দের প্রথম থেকে আলিফ লাম বা আপনি বাদ দিবেন। 2 নাম্বার শব্দের শেষ থেকে এরকম গুলতা বাদ। 3 নাম্বার শব্দের মাঝে যদি ওয়াও থাকে, আলিফ থাকে, ইয়া থাকে, তাহলে আপনি বাদ দিবেন, এগুলি বাদ। 4 নাম্বার অনেক সময় আলিফ লামের পরে মিম থাকে, মিম কি? বাদ, মিম কি? বাদ। নাম্বার 5 সমস্ত হরকত বাদ, এই যে হরকত, হরকত কি? বাদ। 6 নাম্বার 3টি বর্ণ নিতে হবে। কি বলছি? 3টি বর্ণ নিতে হবে। কয়টা বর্ণ নিবেন? 3টা বর্ণ আপনি নিবেন, 3টা বর্ণ। তারপরে 7 নাম্বার প্রথম ও শেষ, প্রথম ও শেষ বর্ণে জবর, প্রথম ও শেষ বর্ণে জবর। মাঝের বর্ণে, মাঝের বর্ণে ইচ্ছা। একটু সহজে বুঝেন, এইটুকুই, মানে মোটেও কঠিন না। তাহলে আমরা কি পাইলাম?
আল জরবু, আল আকলু, আল কিতাবাতু, আল খুরুজু, আল মাগফিরাতু। আপনার কাজ কি? আপনি কিভাবে মাজি বানাইবেন বা আপনি কিভাবে ফেল বানাইবেন। যদি আপনি মাজদার থেকে ফেল বানান তাহলে সর্বপ্রথম তৈরি হবে বার এর পাস্ট ফর্ম ফেলে মাজি বের হবে। ফেলে মাজি, অবশ্যই ফেলে মাজির উপর আমাদের আরো ক্লাস নিতে হবে অনেকগুলি, আপনারা জানেন ইনশাআল্লাহ। ফেলে মাজি বের হবে, তাহলে আমরা কিভাবে করতে পারি দেখেন। কিবার আলিফ লাম বার। এবার যদি বুঝে থাকে আমরা প্রথমেই সমস্ত আলিফ লামকে বাদ দিলাম। এই যে আলিফ লাম মুছে ফেলতেছি, এই যে আলিফ লাম মুছে ফেললাম, আলিফ লাম কি মুছে ফেললাম। 2 নাম্বার কি বাদ? গুলতা বা। এই যে এখানে গুলতা আছে, আমি গুলতাটা মুছে ফেললাম, হাতেই বুঝতেছি এখানে গুলতাটা মুছে ফেললাম, আলহামদুলিল্লাহ আমার মুছা শেষ। 3 নাম্বার ওয়াও আলিফ ইয়া বা। এখানে আমাদের কি আছে? জয় র বা, বাদ দেওয়ার দরকার নাই। এখানে কি আছে? আলিফ কাফ লাম। এখন কি আমি আলিফটা বাদ দেব? আলিফটা কি বাদ দেব? না, বাদ দেব না। কেন? আমাকে 3টা বর্ণ নিতে হবে। যদি আমি আলিফটাকে বাদ দিই এখানে, আমার 3টা বর্ণ হয় না, বিধায় আমি আলিফটাকে নিয়ে নিলাম। এরপরে কি আছে? যে ওয়াও আলিফ ইয়া বা। এখানে তো আলিফ আছে, দেখেন কাফ তা আলিফ বা। তাহলে আমার তো 3টা অক্ষর এখানে আছে, কাফ আছে, তা আছে, বা আছে। তাহলে আমি আলিফটা কি করলাম? বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। তারপরে কি আছে? এখানে খ র ওয়াও জিম। তার মানে আমি এখান থেকে এই ওয়াওটা মুছে ফেললাম, আলহামদুলিল্লাহ। তারপরে এখানে মিম গাইন ফা র লেখা আছে, মানে প্রথম থেকে মিম বা। তাহলে আপনি এই মিমটা বাদ দেন। তাহলে আমরা কয়টা বর্ণ পেলাম এখন? 3টা, 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 আলহামদুলিল্লাহ। এরপরে কি লেখা আছে? হরকত গুলি বা। আপনি সমস্ত হরকত মুছে ফেলেন, হরকত গুলি বা আপনি এগুলি মুছে, একটারও দরকার নেই, সব মুছে বাস। এই যে আমরা হরকত গুলি মুছে ফেললাম, কোনো হরকত এখানে কিন্তু নাই, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? লেখা আছে প্রথম ও শেষ বর্ণের জবর। তার মানে প্রথম বর্ণের জবর, শেষ বর্ণের জবর, প্রথম বর্ণের জবর, শেষ বর্ণে কি জবর, আলহামদুলিল্লাহ। আমরা এখানে জবর দিলাম, লামে জবর দিলাম, কাফে জবর দিলাম, বা জবর, হয়ে জবর, জিমে জবর, গাইনে জবর, রয়ে জবর। এবার কি হইল? মাঝের বর্ণে ইচ্ছা। তার মানে আপনি জ র জবর দিতে পারেন, আ কি জের দিতে পারেন, কা তু পেশ দিতে পারেন, খ র জবর দিতে পারেন, গা ফি জের দিতে পারেন। মানে আপনার ইচ্ছা, আপনি জবর দিবেন, জের দিবেন, পেশ দিবেন, আপনি যাই দেন, আপনি যদি দিয়া যান বাস। এর দ্বারা কি হইল? এর দ্বারা আপনার ভার্ব এর পাস্ট ফর্ম তৈরি হয়ে গেল। এটাই ভার্বের পাস্ট ফর্ম। জরবা, আকিলা, কাতুবা, খরাজা, গাফিরা। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে জরবা ঠিক আছে, আকিলা এটা কিভাবে হইল? না, ওইটা কিভাবে হইল আমি পরে শিখাচ্ছি, বা পরে আমি বলতেছি, আপনি এখন শিখেন আগে কিভাবে বানাইতে হয়। তাহলে জরবা, আকিলা, কাতুবা, খরাজা, গাফিরা হয়ে গেছে। কি হয়েছে? ভার্ব এর পাস্ট ফর্ম হয়েছে। ভার্ব এর কি? পাস্ট ফর্ম। মনে রাখতে হবে ভার্ব এর পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম তৈরি করতে হয়। তার মানে অতীতকালের রূপ থেকে বর্তমান ও ভবিষ্যৎকালের রূপগুলি তৈরি করতে হয়। ওইগুলি আমরা যখন মানে ফেলে মুজারে পড়ব বা ভার্ব এর প্রেজেন্ট ফর্ম যখন আমরা পড়ব, তখন ইনশাআল্লাহ আমরা এগুলি তৈরি করে নেব, আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ। তো মুআজ্জাজুল মুহতারাম, আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল, সেটা হলো মিজান কাকে বলে। আমরা শুনেছি মিজান শব্দের অর্থ হলো পাল্লা, মাপার যন্ত্র, দাড়ি পাল্লা। মিজান দিয়া কি করে? মিজান দিয়া বার গুলি মাপে, ফেল গুলি মাপে, ক্রিয়াগুলি মাপে। তো ফেল অর্থ কি? ফেল অর্থ ক্রিয়া, বার, বাস। এখন ফেল কাকে বলে? বহুরূপীকে ফেল বলে। ফেল কাকে বলে? যে শব্দের মাঝে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, 3 কালের একটা কাল আছে, তাকে ফেল বলে। ফেলগুলি কোন জায়গা থেকে বের হয়ে আসে? ফেলগুলি মাসদার থেকে বের হয়ে আসে। মাসদারকে বাংলায় কি বলে? ক্রিয়ামূল বলে। মাসদারের মতো ক্রিয়ামূল কি ইংরেজিতেও আছে? না, না, ইংরেজিতে নাই। বরং ইংরেজিতে যেটা ক্রিয়ামূল সেটা ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, একই জিনিস। আরবিতে মাসদার বা ক্রিয়ামূল থেকে ফেল বের করতে হয়। বাংলায় মাতৃভাষা বাংলা সমানে বের করতে পারি, সমস্যা নাই। কিন্তু আরবি আমরা বুঝতে পারছি এই চিহ্নগুলি বাদ দিয়া এইভাবে আমাদেরকে ফেলে বাজিগুলি বের করতে হয়। এখন কথা হচ্ছে জরবা, জরবা, জরবু, জরবাত, জরবাতা, জরবনা, জরবতা, জরবতুমা, জরবতুম, জরবতে, জরবতুমা, জরবতুনা, জরবতু, জরবনা, এইগুলি আবার কি?
হ্যাঁ, এইগুলি যে কি যদি আজকে সম্ভব না হয়, আগামী লাইভে অবশ্যই আমরা এইগুলি নিয়ে আলোচনা করব যে এইগুলি কি, এইগুলি কি জিনিস, এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি মুআজ্জিন মুহতারাম, আপনাদের সময় অনেকটুকু হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট বাকি আছে, যতটুকু জানি আর কি, যতটুকু দেখতেছি। এখনই আপনাদেরকে আনমিউট করা হবে। যেটুকু আলোচনা হয়েছে, যদি এইটুকু আলোচনা আপনাদের কোনো কঠিন লেগে থাকে বা কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, ইনশাআল্লাহ আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ। জি ওলামায়ে কেরাম, যদি কোনো জিজ্ঞাসা থাকে ইনশাআল্লাহ বা কোনো পরামর্শ থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন। জি হুজুর, বিষয়টা আরেকবার ক্লিয়ার করলে ভালো হইতো হুজুর। মানে মানে সামাইটা আবার বলবো এরকম? জি জি জি। আচ্ছা জি, তাহলে আমরা সামাইটা আবার বলতেছি, একটু খেয়াল করে শুনি। মানে কুরআন এবং হাদিস আরবি সাহিত্য বোঝার জন্য দুইটা এলেমের প্রয়োজন হয়, খুব বেশি প্রয়োজন হয় দুইটা এলেম, একটা এলমে নাহু, একটা এলমে সরফ। এবার আপনি আসেন, বাংলা ভাষায় যে সমস্ত শব্দগুলি আছে, এই শব্দগুলি পদ অনুযায়ী বিভিন্ন প্রকার, যেমন আমরা পড়েছি পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বর্তমান সময়ে কিন্তু পদের অবস্থা আরো বেশি, 8 প্রকার বা 10 প্রকার বা 12 প্রকার করেছি, যেটা আমি জানি আর যতটুকু। আপনি আসেন ইংলিশে পাওয়ার অফ স্পিচ, যেটা আপনার আছে 8 প্রকার 12 প্রকার, বর্তমানে একটু পরিবর্তন আছে। আরবি ভাষায় সেই শব্দকে আরবিতে বলা হয় কালিমা। কি বলা হয়? কালিমাতুন, কালিমাতুন। এখন কালিমা বা শব্দগুলি 3 প্রকার, বাংলা যেরকম 5 প্রকার, ইংরেজিতে যেরকম 8 প্রকার, আরবিতে হলো 3 প্রকার। কি কি? ইসিম। ইসিম কাকে বলে এটা আমি আজকে আলোচনা করি নাই। 2 নাম্বার হলো ফেল, 3 নাম্বার হলো হরফ। এর মাঝে ইসিম আর হরফ নিয়ে আলোচনা করে হলো এলমে নাহু। কি আলোচনা করে? ইসিম এবং হরফ নিয়ে আলোচনা করে এলমে নাহু। আর ফেল নিয়ে আলোচনা করে কে? মিজান। কি আলোচনা করে? মিজান। তাহলে মিজান কি নিয়ে আলোচনা করে? ফেল বা বাব নিয়ে আলোচনা করে। মিজান অর্থ কি? মিজান অর্থ পাল্লা, মিজান অর্থ নিক্তি। তো পাল্লা দিয়া কি করে? পাল্লা দিয়া ওজন করে, ওজনের মাঝে কি করে? কাটা মিলায়। দুইটা কাটা যদি সমান হয়ে যায়, মাপামাপি সমান। ঠিক একই অবস্থায় আরবিতে যে হেলগুলি আসবে, এইগুলিও শেষে কিছু পরিচয় আছে, যেটা আমরা সামনে আলোচনা করব। এই পরিচয়গুলি মিলে গেলে আলহামদুলিল্লাহ আমার মিজানের কাজ শেষ। যেমন আমি দেখছিলাম এখানে ফাআলাত, ছোট্ট একটা শব্দ, পরে কি দেখছিলাম? ইকসাউ সানাত, অনেক বড় একটা শব্দ, অথচ দুইটা শব্দ একই অর্থ বহন করে। অর্থ বলতে একই সিগা, একই কাল বহন করে। তো মুআজ্জিন মুহতারাম, মিজানের যে কিতাবটা আছে, এই কিতাবের কাজ কি? ফেল। এখন ফেল কোত্থেকে আসে? ফেল মাসদার থেকে বের হয়ে আসে। মাসদার কাকে বলে? ক্রিয়ামূলকে মাসদার বলে। ক্রিয়ামূল থেকে কি আসে? ক্রিয়া বের হয়ে আসে বা ফেল বের হয়ে আসে। তো ফেল কিভাবে বের করতে হয়? আলিফ লাম বাদ দিবেন প্রথম থেকে, গুলতা বাদ দিবেন শেষ থেকে, আপনার হরকত গুলি বাদ দিবেন, আপনি ওয়াও আলিফ ইয়া বাদ দিবেন। যদি এমন হয় যে ওয়াও আলিফ ইয়া বাদ দিলে 3 অক্ষর হয় না, তাহলে আপনি ওয়াও আলিফ ইয়াকে নিয়ে নিবেন। মাঝে মাঝে আলিফ লামের পরে মিম থাকলে মিম বাদ দিতে হয়, প্রথমে ও শেষে জবর দিয়ে দিবেন। মাঝে আপনার ইচ্ছা মতো মানে এক জবর দিবেন, এক জের দিবেন, এক পেশ দিবেন, আপনার হয়ে গেছে। তার মানে আপনি মানে ফেলের মাঝিটা বের করতে পারছেন ইনশাআল্লাহ। জি, এছাড়াও মানে আপনারা এই আলোচনা আরো শুনবেন এবং মানে পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি এগুলি রেকর্ড থাকবে, রেকর্ডগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি ওরা ভাই, বুঝতে পারছেন কিনা? আর যদি কোনো কমেন্টস থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন। জি হুজুর, জি হুজুর, উস্তাদ, আমার আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন ছিল। জি ইনশাআল্লাহ বলেন। যেমন হচ্ছে আপনার মাছদার হচ্ছে দরাবু, দরাবু থেকে আপনার যে মাছদার থেকে যখন ফেলে মাঝিতে পরিবর্তন করলাম, তখন আলিফলাম বাদ দিয়ে দিলাম, তাহলে হইলে দরাবু রয়ে গেল। তারপর হচ্ছে ওই যে হরকত বাদ দিয়ে দিলাম, তারপর প্রথমটায় জবর, লাস্টেরটা জবর, তাহলে হইলে রয়তে যদি পেশ জবর যা দিই ইচ্ছা মতো দিতে পারবো। যেমন যদি লেখি দরাবা বা দরুবা, জি সমস্যা আছে? জি না, জি না, সমস্যা নাই। এখন মানে আজকের জন্য সমস্যা নাই। মানে আচ্ছা আচ্ছা, সমস্যাটা বুঝতে কিন্তু পারছি। আজকের জন্য নাই, যে জরবা, জরিবা, জরুবা, এটা কিন্তু আজকের জন্য কি নাই সমস্যা
নাই। বুঝতে পারছি। সামনে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আপনাদেরকে শিখিয়ে দিব, বলে দিব যে আপনি কখন জবর দিবেন, কখন জেড দিবেন, কখন পেশ দিবেন, মানে দিলে কি হয় না হয়, এটা আমরা আস্তে আস্তে সামনে বলে দিব। তো আজকের জন্য কি নাই, সমস্যা নাই। জি ওস্তাদ, জাযাকাল্লাহ খাইরান, বুঝতে পারছি। মাশাআল্লাহ। ওস্তাদ, এই প্রথম যে জি হুজুর আরেকটা জায়েদ আছে। ভাই ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ হ্যান্ডস ভাই, জায়েদ ভাই বলেন, ইনশাআল্লাহ সমস্যা নেই। জি হুজুর, এটা পড়ার জন্য হ্যাঁ মূলত ওস্তাদ, বই আমি কোনটা প্রশ্ন ভালো হবে? করছিলাম, উত্তর পাইছি, জাযাকাল্লাহ খাইরান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাই বলেন, ইনশাআল্লাহ। ওস্তাদ, সব সময় কি এই প্রথমে জবর এবং শেষে জবর এটা কি থাকবেই? জি এটা থাকবে এটা। মানে এটা গঠন প্রণালীটা এরকমই যে প্রথমে জবর হবে এবং শেষে জবর হবে। জি জি জি। আপনি যে প্রশ্নটা করছেন এখন, যে প্রথমে জবর হবে শেষে জবর হবে, আমরা ইনশাআল্লাহ এই জিনিসগুলো আবার মানে ডিপলি আলোচনা আস্তে আস্তে আমরা করব। যে আপনারা জানেন যে ফেলগুলি বা বার্ব যেগুলি আছে আরবিতে, এই ফেলগুলির বিভিন্ন গঠন আছে, বিভিন্ন গঠন আছে। এইগুলি আপনার মানে সহি আছে, গায়রে সহি আছে, বাবের পরিবর্তন আছে। বাবের পরিবর্তন হইলে অনেক সময় আপনার প্রথম দিয়ে জ্যাদ থাকে, অনেক সময় অন্য কিছু থাকে, মজুর হইলে আপনার পেশ থাকে, বা আর কিছু থাকে, এর আমরা পরে আলোচনা করব। আমরা তো এখনো বাপ ধরি নাই বা ওইদিকে আমরা আগে যাই না এখনো। আজকে প্রাথমিকভাবে যেটুকু হয়েছে এটুকু ইনশাল্লাহ এভাবেই জানবেন ইনশাল্লাহ। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমার কোয়েশ্চেনটা হলো যে আপনি বলছেন আলিফ ওয়াও ইয়া থাকলে বাদ দিতে, তো কোন শব্দের মধ্যে যদি আলিফ ওয়াও ইয়া এই তিনটার মধ্যে দেখা গেল দুইটা লেটার আছে আর আর দুইটা লেটার অন্যরকম, তো এখান থেকে তো আমাকে একটা বাদ দিতে হবে। তা ওয়াও বাদ দিব না আলিফ বাদ দিব? আচ্ছা ইনশাল্লাহ। আপনি প্রশ্ন করছেন যে মনে করেন একটা শব্দের মাঝে মানে এরকম জদ আছে ওয়াস, জদ আছে ওয়াস, এখন আলিফও আছে, ওয়াও আছে, বা ইয়াও আছে, ওয়াও আছে। হ্যাঁ, এখন জি আসলে জি আমি কাকে বাদ দিব, জি জি কাকে বাদ দিব? জি, যদি এই প্রশ্নের উত্তর যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো আমাদের যে মাসদারগুলি যেগুলি আছে, এ সমস্ত মাসদারের একটা ওজন আছে। আমরা এই সমস্ত ওজনগুলো আলোচনা করি নাই, আমরা আস্তে করবো ইনশাআল্লাহ, যেটা আমাদের প্রথম ক্লাস। মনে করেন আমি যদি বলি যে আল ফাআলাতু, আমি একটা ওজন লিখি, এখানে দেখেন কি লিখলাম আমি এখানে, আল ফিআলাতু। আল ফিআলাতু এটা ওজন আমি মানে নিজে লিখলাম আর কি আপনাকে বোঝানোর জন্য, আল ফিআলাতু। এখন মনে করেন এই ফা বর্ণে আছে ও, আইন বর্ণে আছে র, লাম বর্ণে আছে ইয়া, আবার এখানে লাম বর্ণে আছে মনে করেন দাল, বা এখানে গুলতা আছে। এখন আসলে এখানে আমি যদি কে নেই বা কে নেই বা ইয়াকে নেই দালকে নেই, এর মাঝে আমি র এবং দাল কিন্তু অবশ্যই নিই, যেহেতু এই দুটা সহি, এই দুটা আমি অবশ্যই নিই। না আমাকে বাদ দিতে হবে কাকে? আমাকে বাদ দিতে হবে অথবা ইয়াকে বাদ দিতে হবে। এখন কি আমি এই প্রথমের অটা বাদ দেবো না মাঝখান থেকে ইয়াটা বাদ দিব, এটা আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, যখন আপনি এই মাসদারটা বা এই ওজনগুলো যখন আপনি মুখস্থ করবেন, আমি যখন আপনাদের ওজনগুলি দেখাইবো, তো এই ফার বরাবর কি আছে, অ আছে, তার মানে আপনি অ নিবেন। আইনের বরাবর র আছে, তার মানে আপনি র নিবেন। লাম বরাবর কি আছে, দাল আছে, তার মানে আপনি দাল নিবেন। মানে এখানে মূল অক্ষর ফা আইন লাম, এখন এটার বরাবর যেগুলি আছে এগুলি নিবেন। কাজে যেহেতু এই আলিফের জায়গায় ইয়া আছে, ইয়াটা এখন বাদ পড়ে গেছে। এখানে ফা আইন লাম, এখানে ও র দাল, এরকম ভাবে কিন্তু স্ট্রাকচার আছে। স্ট্রাকচার আপনি ফলো করলে সহজে বুঝতে পারবেন যে আমি কাকে নেব। জিনিসের উত্তরে বুঝতে পারছেন কিনা? জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে আবারও একটা কথা বলি, সেটা হলো যে আমাদের যে কোর্সটা আছে এখন চলতেছে আলহামদুলিল্লাহ। অনেক সময় এমন হয় যে অনেক ভাইরা মানে উপর লেভেলের বা হাই লেভেলের প্রশ্ন করে থাকে। তো হাই লেভেলে যদি প্রশ্ন করা হয়, অনেক সময় যারা আপনার মানে জেনারেল শিক্ষিত আছেন বা যারা একটু কম বুঝে, তাদের জন্য ঝামেলা হয়ে যায়, বুঝতে কষ্ট হয়। তো যার কারণে আমরা সাধারণত এমনটা করে থাকি, আমি আমার প্রত্যেকটা ক্লাসে এমনটা করেছি যে আমাদের ক্লাসটা 1 ঘন্টা। তো 1 ঘন্টার মাঝে আমি মোটামুটি 40 মিনিট আলোচনা করব, আর বাকি 20 মিনিট অথবা 15 মিনিট আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন উত্তর নেব। প্রশ্ন উত্তর নেব আমি আমার
যে আলোচ্য বিষয় আছে সেই আলোচ্য বিষয়ের উপর প্রশ্ন নেব। এখন 1 ঘন্টা পরে যদি আপনারা মনে করেন চলে যাবেন, আলহামদুলিল্লাহ চলে যেতে পারেন। আর যদি মনে করেন যে না 1 ঘন্টা পরে অ্যাডভান্স যারা আছে, যারা ভালো বুঝে আগে অনেকে আছে ক্লাস করেন, মানে পড়ান, কিতাব দেখেন, ওনাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকতে পারে, আপনারা দয়া করে 1 ঘন্টা পরে আমাকে প্রশ্ন করবেন। তাহলে হয়তো আমি আপনাদেরকে অতিরিক্ত প্রতিদিন চেষ্টা করবো কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় দেওয়ার জন্য। ওই 15-20 মিনিট ইনশাল্লাহ আপনাদেরকে আমি মানে অ্যাডভান্স লেভেলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেটা মানে যারা এখানে মানে আপনার মানে অ্যাডভান্স লেভেলের না, তারা যদি মনে করেন 1 ঘন্টা পরে বের হয়ে যাবেন, ইনশাল্লাহ আপনারা চলে যেতে পারেন, আপনাদের কোনো ক্ষতি হবে এমন না। আর যদি মনে করেন থাকবেন, থাকতে পারবেন ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আজকের যে টপিক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ এটুকু বুঝতে পেরেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে খুব ভালো লাগছে এবং বাংলা ইংলিশ এভাবে সংমিশ্রণ করলে ইনশাল্লাহ খুবই ভালো হবে। আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি ওলামায়ে কেরাম, তাহলে আমরা আগামী লাইভে ইনশাআল্লাহ মিজানের উপর আবার আলোচনা করব, ফেলে মাজি নিয়ে আলোচনা করব, বা আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। আপনারা সবাই উপস্থিত থাকবেন, আর বিশেষ করে অনুগ্রহপূর্বক আপনার ভিডিওগুলি দেখবেন। পাশাপাশি আপনাদেরকে যে আপনার মানে পিডিএফ দেওয়া হবে, সেই পিডিএফটাও আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। যদি কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে হয়তো বা ক্লাসটা মানে শেষ করবো আর কি, এরকম। আচ্ছা ওস্তাদ, আমাদের ওই যে কোর্সের ক্লাসগুলো রেকর্ড দিবেন না প্রত্যেক ক্লাসের পরে? ইনশাআল্লাহ, জি জি, আমরা রেকর্ড দিব ইনশাআল্লাহ। কারণ আমাদের হয়তো ওই মাঝে মাঝে মনে করেন ক্লাস না করা লাগতে পারে, বিভিন্ন কাজে হয়তো জি। কেউ অসুস্থ থাকতে রেকর্ডগুলি হয়তো মানে সরাসরি আজকেই পেয়ে যাবেন অথবা কালকে সকালে পেয়ে যাবেন। আমি চেষ্টা করবো আজকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আজকে দিলে হয় কি, মনে করেন যে ক্লাস না করতে পারলো রাতে পাইলে পরের দিন গ্যাপটা পূরণ করা যায় দেখা। জি জি, বুঝছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সালাম ওস্তাদ, আলাইকুম। আরেকটা বিষয়, জি ইনশাআল্লাহ বলেন। সেটা হচ্ছে যে বইয়ের প্রয়োজন আছে কোনো এখানে? আসলে আমি মনে করি আর কি বইয়ের কোনো প্রয়োজন নাই। যদি আপনারা নিজেরা কোনো বই রাখেন দেখেন, সেটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু আমার এখানে বইয়ের কোনো প্রয়োজন আমি মনে করি না আর কি, নাই এরকম আর কি। যে আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতা যে তেমন একটা বইয়ের প্রয়োজন হবে না। জি, তারপর হুজুর কোন বইটা পড়লে আসলে ভালো হবে আমাদের জন্য আর কি, আচ্ছা আচ্ছা এটার পাশাপাশি। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আর মানে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারবে, অথবা অ্যাডভান্স যদি কেউ থাকেন, অ্যাডভান্স লেভেলের যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ উস্তাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ। আজকের ক্লাসটা মোটামুটি নতুন আপডেটে নতুন আঙ্গিক আবার শুনলাম, খুব ভালো লাগলো। তো শুধু একটা ছোট প্রশ্ন উস্তাদ, ওই যে আমাদের কোরআনের একটা আয়াত আছে, ওয়ানুফিখা ফিস সূরি, ওয়ানুফিখা ফিস সূরে, এর নুফিখা এটা তো মাজহুল। তো এখানে ফিস সূরে এর সাথে অর্থ মিলাইতে গেলে নায়েবে ফাইলটা এটা খুঁজতে বা মিলাইতে অর্থগত দিক থেকে একটু ঝামেলা হচ্ছে। এই জিনিসটা আসলে মানে আমার মনে হচ্ছে ফিস সুরে এর মধ্যে নাইবে ফাইল। এই জিনিসটা কি আসলে কিরকম, একটু যদি একটু সামান্য একটু বুঝিয়ে দিতেন ওস্তাদ। আচ্ছা আচ্ছা, দেখেন আপনি যেটা বলছেন যে অনুফিকা ফিসসূরি ফাতাতুনা, বা যেভাবে আসছে কোরআনের মধ্যে যে অনুফিকা অনুফিকা ফিসসূরি, জি দেখেন অনুফিকা ফিসসূরি, এখানে নুফিকা যে শব্দটা আসছে এটাকে আরবিতে বলা হয় ফি'লে মাজহুল। ফি'লে মাজহুল সাধারণত যেটাকে আপনার ইংরেজিতে বলা হয় প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস আরবিতে বলা হয় ফি'লে মাজহুল। সাধারণত ইংরেজি ভাষায় আমরা জানি যে সাবজেক্টটা অবজেক্ট হয় আর অবজেক্টটা সাবজেক্ট হয়।
তার মানে প্যাসিভ ভয়েস করার পরেও প্রকৃত সাবজেক্ট কোনটা আর প্রকৃত অবজেক্ট কোনটা এটা সহজে ধরা যায়, বলা যায় এটা। কিন্তু আরবি ভাষায় কি করে, আরবি ভাষায় যেটা সাবজেক্ট বা ফাইল ওটা পরিপূর্ণ গোপন করে দেয়, পরিপূর্ণ কি করে দেয়, গোপন করে দেয়। এখন পরিপূর্ণ গোপন করে দেওয়ার কিছু কিছু কারণ আছে। ফেলে মজুর কেন বানানো হয়, কেন আপনার গোপন করে দেওয়া ফাইলটা বা কর্তা। দেখেন, যদি এমন হয় অনেক সময় যে ফাইলটা সবাই জানে, ফাইল কি সবাই জানে, যদি এমন হয় তাহলে আল্লাহ তাআলা ফেলে মজুর ব্যবহার করেন। ফাইল থেকে উল্লেখ করা দরকার নাই, কারণ সবাই জানে। যেমন খুলিকাল ইনসানু যায়ীফা, খুলিকা আল ইনসান, মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখানে খুলিকাল ইনসানু, এখানে প্রকৃত ফাইলকে আল্লাহ তো সবাই জানে। যদি এমন হয় ফাইলটা সবাই জানে তাহলে আপনার ফাইলটাকে গোপন করা হয়, ফেলে মজুর ব্যবহার করা হয়। অনেক সময় যদি এমন হয় সম্মানী ব্যক্তি অসম্মানের কাজ করছে, তখন কিন্তু ফাইলটা গোপন করা হয়। যেমন মনে করেন বড় একজন আলেম চুরি করছে, তাহলে ফাইল গোপন করা হয়। আবার অনেক সময় এমন হয় একেবারে সাধারণ একজন মানুষ মহৎ কাজ করছে, সেক্ষেত্রে ফাইলকে উল্লেখ করা হয় অথবা গোপন করা হয়। মানে এরকম বিভিন্ন কারণ আছে যে ফাইলটাকে গোপন করা হয়। এখন এখানে নুফিখা ফিস সূরি, যেহেতু এখানে আল্লাহ তাআলা ফাইলটাকে গোপন করেছেন, অনুফিখা ফুৎকার দেওয়া হবে বা ফুৎকার হবে, ফিস সূরি সিংহায়, সিংহায় ফুৎকার দেওয়া হবে। এখন এখানে যেহেতু আল্লাহ তাআলা ফাইলটা উল্লেখ করেন নাই, পাশাপাশি নায়েবে ফাইল যেটা মাফউল ওইটাও উল্লেখ করেন নাই, কাজে আমাদের উচিত মানে ওইটা উল্লেখ না করা, ওটা চেষ্টা না করা। আপনি যদি চেষ্টা করেন সেক্ষেত্রে হয়তো বা ভিন্নতা আসতে পারে, সমস্যা আসতে পারে। এই কারণে আমি যতটুকু জানি যে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, সেটা আমরা আপনার কি না করা, উল্লেখ না করা। এই দৃষ্টিকোণ থেকে অনুফিখা ফিস সূরি এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে। আপনি এইটুকু অর্থ বললে সুন্দর হবে আর কি। বুঝতে ঠিক পারছেন আছে কি? ওস্তাদ, আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি ওস্তাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা জি, যদি প্রশ্ন না থাকে আর কি, যদি থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন। হুজুর তাহলে তারকিবটা কি হবে? অনুফিকা ফিস সূর, জি, নুফিকা ফিস সূর। নুফিখা এটা আপনার ফেল, এখানে গোপন তার ফাইল। ফি হারফে জার আর সুর মাজরুর, হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক, যেটাকে ইংরেজি ভাষা বলা হয় এক্সপানশন বা এক্সট্রা। এবার ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। হুজুর ফাইলটাকে কি নাইবে ফাইল ধরবো এটা? জি, তখন আমরা নায়েবে ফাইল ধরবো। জি, নায়েবে ফাইল ধরবো। জি জাযাকাল্লাহ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হযরত এই আযাবু জাহান্নামা, তো এখানে মুযিব এই জাহান্নামী হওয়ার কথা না? কেন আচ্ছা জাহান্নামা? জি জি জি, দেখেন আযাবু, আযাবু জাহান্নামা, আযাবু জাহান্নামা, আসলে আযাবু মুযাফ, জাহান্নাম মুযাফুন ইলাই। তো মুযাফে ইলাইয়ের হরকত কি? জের। আরবিতে যে শব্দগুলি আছে, আরবি শব্দগুলি কি সাবজেক্ট নাকি অবজেক্ট নাকি এক্সটেনশন নাকি আপনার কি হচ্ছে না হচ্ছে, এইগুলি সাধারণত আপনার হরকত দ্বারা প্রকাশ পায়, জবর দ্বারা, জের দ্বারা, পেশ দ্বারা প্রকাশ পায়। সে আপনার কি হচ্ছে, কর্তা না কর্ম না করণ, কোন কারণ, এটা প্রকাশ পায়, ইবারতের মাধ্যমে প্রকাশ পায়। এখন আরবিতে যে শব্দগুলি মানে প্রকাশ পায়, এই শব্দগুলি বিভিন্ন রকম আছে। কেউ আছে যে সে আপনার জবর নেয়, জের নেয়, পেশ নেয়, মানে সব হরকত নেয়, এমন কেউ আছে। আবার কেউ আছে যে আপনার জবর নিবে না, জের নিবে না, পেশ নিবে না, বরং জবরের পরিবর্তে আলিফ নিবে, জেরের পরিবর্তে ইয়া নিবে, পেশের পরিবর্তে ও নিবে, এরকম অনেকে আছে। আবার অনেকে এমন আছে জবরের পরিবর্তে জের নিবে, জেরের পরিবর্তে জবর নিবে, পেশের পরিবর্তে ও নিবে, এরকম অনেকে আছে। আবার অনেকে এরকম আছে যে সে নিবে কিন্তু গোপন, দেখা যায় না, যেমন মুসা, এটা আপনার দেখা যায় না, এমন কিছু আছে। এই শব্দগুলি, এটা বিভিন্ন প্রকার শব্দ বলা হয়, এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।
এখানে জাহান্নাম এমন একটা শব্দ যে শব্দটা জেরের পরিবর্তে জবর নেওয়া থাকে, আর এমন শব্দকে আরবিতে বলা হয় গায়রু মুনসরিফ। গায়রু মুনসরিফ, এই জাহান্নাম শব্দটা গায়রু মুনসরিফ হওয়ার কারণে জেরের পরিবর্তে সে আপনার একটা জবর নিয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার একটা মাশাআল্লাহ। প্রশ্ন ছিল, ইয়াকা ও আলাইকা, ইয়াকা এবং আলাইকা এর মাঝে ব্যবধান কোনটি? ব্যবধান কি আছে, পার্থক্য, এবং কোনটা বলা উত্তম হবে? আচ্ছা জি, ইয়াকা এবং আলাইকা। আচ্ছা, ইয়াকা দেখা যায় কি, ইয়াকা আর হইলো আপনার আলাইকা। আসলে এই দুইটার মাঝে অনেক পার্থক্য, অনেক বেশি পার্থক্য। আলাইকা শব্দের বিভিন্ন রকম অর্থ হয়। অনেক সময় আলাইকা দ্বারা ওয়াজিব অর্থ আসে, অনেক সময় আলাইকা দ্বারা ফরজ অর্থ আসে, অনেক সময় আলাইকা দ্বারা ওয়াজিব ফরজ একটাও না, মানে তোমার উপর, তোমার জন্য, এরকম একটা অর্থ আসে। এবার আপনি আসেন ইয়াকা। ইয়াকা দ্বারা নির্দিষ্ট করা হয় যে শুধুই তোমার জন্য, কিন্তু আলাইকা দ্বারা নির্দিষ্ট করা হয় না যে শুধু তোমার উপর, এমনটা না। এটা অন্য কারোর উপর হতে পারে, আলাইহি হতে পারে, আলাইহা হতে পারে, আলাইকুমা হতে পারে। যদিও আপনি এখানে আলাইকা এক বচন ব্যবহার করছেন, তো এক বচন দ্বারা কি হতে পারে, অনেক কিছু উদ্দেশ্য হতে পারে। ইয়াকা দ্বারা শুধুমাত্র, এটা খাস বুঝাবে, এটা সবসময় কি বুঝায়, খাস বুঝায়, আপনার নির্দিষ্ট বুঝায়। এটা আপনার একটা পার্থক্য। আলাইকা দ্বারা নির্দিষ্ট বুঝায় এমন না, এটা আমও হতে পারে। আর ইয়াকা সবসময় কি খাস, এটা আম খাস মুতলক, এটা কোন সময় আম হয়, কোন সময় খাস হয়, এটা মুতলাক, আম খাস মুতলক। আর ইয়াকাটা সবসময় খাস। এক। দুই নাম্বার, ইয়াকা দ্বারা শুধুমাত্র অর্থ আসবে, শুধুমাত্র, শুধুমাত্র। কিন্তু আলাইকা দ্বারা শুধুমাত্র অর্থ আসবে না। ইয়াকা দ্বারা অর্থের মধ্যে আপনার সাবধানতা আসে, সাবধানতা, সাবধান, সাবধান অর্থ আসে, সাবধান। ইয়াকা দ্বারা কি আসে, অর্থটা সাবধান। আবার অনেক সময় সাবধান আসেও না, যেমন ইয়াকা না'বুদু, শুধুমাত্র আপনার জন্য আমরা ইবাদত করি, এখানে সাবধান না। কিন্তু আমি যদি আপনাকে বলি ইয়াকা আস-সালাতা, মানে নামাজের ব্যাপারে তোমার কিন্তু সাবধান, তখন সাবধান অর্থ আসবে। ইয়া দ্বারা খাস বুঝায়, ইয়া দ্বারা সাবধান বুঝায়, ইয়া দ্বারা শুধুমাত্র অর্থ বুঝায়। আর আলাইকা দ্বারা তোমার উপর ওয়াজিব, আলাইকা দ্বারা তোমার উপর ফরজ, আলাইকা দ্বারা তোমার উপর কর্তব্য, মানে তোমার উপর, এরকম অর্থটা আসতে পারে। বুঝতে পারছেন কিনা? জি শায়েখ, আরেকটা বিষয় যে যদি আমাকে আপনি বলেন জাযাকুমুল্লাহ বা জাযাকাল্লাহ, জি। তাহলে তার উত্তরে ওয়া আলাইকা বলাটা উত্তম হবে নাকি ওয়া ইয়াকা বলাটা উত্তম হবে? আচ্ছা আচ্ছা, এখন আপনি যেটা বলছেন যে জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, আপনি যাই বলেন, এর জি উত্তরটা আসলে মানে ইয়াকা বলা সুন্দর হবে নাকি আলাইকা বলা সুন্দর হবে? আমি জি যতটুকু জানি যে আমার জানা মতে আলাইকা বলাটাই সুন্দর হবে, কারণ যেহেতু আলাইকাটা খাস না, এটা না আলাইকা দ্বারা আমও হতে পারে। কাজেই আমরা যখন সালাম দেই কাউকে বা উদ্দেশ্য করি, তখন আমরা কিন্তু আলাইকা বললেও এখানে মানে অধিকাংশ উদ্দেশ্য হতে পারে। আর যদি আপনি শুধুমাত্র ইয়াকা বলেন, তাহলে সেটাও বলতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে হয়তো সাবধান করা হচ্ছে এমনটা অর্থ আসবে, অথবা শুধু খাস হয়ে যাবে, সেক্ষেত্রে আম আর হবে না, আর কি করতে পারবেন আপনি, সমস্যা নেই। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা জি, ইনশাআল্লাহ, যদি প্রশ্ন না থাকে আর কি।
আশা করি আপনাদের কারো আর কোনো প্রশ্ন বাকি নেই। আপনারা আজকের যে ক্লাসটা আছে, যেহেতু এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, আমি আশা করি যদি আপনারা যদি ক্লাসটা পেয়ে যান, বেশি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যেহেতু জাতির খেদমতে আমরা করার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, পান, যদি এই মুহূর্তে নাও থাকে, যদি না পান, যে সময় পাইবেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আমি সবার সামনে আবার ভুলটা থেকে ইসলাহ হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে কি ক্লাস শেষ করবো এরকম? জি ইনশাআল্লাহ উস্তাদ। জি, জি হাজির ইনশাআল্লাহ। জি আসসালামু হুজুর আলাইকুম ইনশাআল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।